হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাস্ট কয়েকদিনে অনেক কিছু হয়েছে। বিশেষ করে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশে। বাংলাদেশের নিউজ খুবই দুঃখিত আমরা শুনতে পাচ্ছিলাম। যেটার জন্য আমরা সবাই দুঃখিত এবং আমরা চাই যে সিচুয়েশনটা এখন যেমন আছে বাংলাদেশে এটা আগের মতন ফিরে আসুক এবং যেটা হচ্ছে ইনজাস্টিস হচ্ছে এবং যে জিনিসগুলো দুঃখের খবর, আশা করি যে এগুলো আগের মতন ফিরে আসুক। অ্যান্ড এর মধ্যেই ইন্ডিয়াতে যে ঘটনাটা হয়েছে ওটা হচ্ছে একটা ডিবেট। আপনারা সবাই হয়তো শুনেছেন জাভেদ আখতার আর মুফতি সামাইল নাদভির মাঝে এই একটা ডিবেট হয়েছে গডের এক্সিস্টেন্স নিয়ে, মানে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে একটা ডিবেট হয়েছে, যেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন লাইভ টেলিকাস্টে ইউটিউবে যেটা হচ্ছিল এবং এখনো লাস্ট দুদিন ধরে। আমি এখন 22 ডিসেম্বর এই ভিডিওটা বানাচ্ছি এবং 20 ডিসেম্বরে ডিবেটটা হয়েছিল এবং এর মধ্যেই অনেক নিউজ আমরা শুনতে পাচ্ছি। আপনারা হয়তো অনেকেই লাইভ টেলিকাস্টে ডিবেটটা দেখেছেন বা ক্লিপসগুলো দেখেছেন, বাট যেহেতু ওটা হিন্দিতে ছিল, হিন্দি অ্যান্ড ইংলিশ মিক্স করেছিল, ওখানে কোনো বাংলার ইয়ে ছিল না। তো আমি ভাবলাম যে একটা বাংলায় ভিডিও করা উচিত আমাদের বাংলা দর্শকদের জন্য, বাঙালি দর্শকদের জন্য, যারা হয়তো বুঝতে পারেনি যে ডিবেটটাই কি হয়েছে, তার পরিণাম কি হয়েছে, কে কি আর্গুমেন্টস বা কার কি যুক্তিগুলো ছিল, এগুলো নিয়ে আমরা একটু আজকে ডিটেলে আলোচনা করব। তো প্রথমেই ফার্স্টে কি হয় যে মুফতি সামাইল নাদভি উনি খুব একটা বিখ্যাত স্কলার উনি ছিলেন না এর আগে, জাভেদ আখতারের সাথে ডিবেট করার আগে। এবং জাভেদ আখতার এর সম্পর্কে হয়তো আপনারা সবাই জানেনই যে উনি একজন বিখ্যাত নাস্তিক ভারতবর্ষে। তো উনি প্রায়ই নিজের ভিডিওসে, নিজের লেকচারসে বলে আসতেন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে এবং উনি প্রায়ই চ্যালেঞ্জ করতেন, বা চ্যালেঞ্জ না করলেও উনি খুবই একটা স্ট্রং আর্গুমেন্ট প্রেজেন্ট করতেন এবং ওনার যে বিশ্বাসটা একজন নাস্তিক হিসেবে সেটা খুবই স্ট্রং ছিল। আমরা প্রায়ই দেখিয়েছি তার স্পিচে, তার ভিডিওসের মাধ্যমে। তো এই নিয়ে কিছু একটা ঘটনা হয় কলকাতার মুফতি সামাইল নাদভির সাথে, একটা ইভেন্ট রিলেটেড, যেটা রেসপন্সে মুফতি সামাইল নাদভি তাকে চ্যালেঞ্জ করেন জাভেদ আখতারকে এবং সেই চ্যালেঞ্জটা জাভেদ আখতার অ্যাকসেপ্ট করেন এবং তারা 20 ডিসেম্বর দিল্লিতে তারা ডিবেটে তারা মানে অংশগ্রহণ করেন। সেই ডিবেটে কি হয় সেটা নিয়ে একটু বিস্তারভাবে আমরা এখানে আজকে আলোচনা করব। তো প্রথমেই কি হয়, মুফতি সামাইল নাদভি অনেকগুলো আর্গুমেন্টস দেন, মানে যুক্তি দেন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে জাভেদ আখতারকে। এবং উনি কয়েকটা জিনিস পয়েন্টস রাখেন, যেখানে উনি বলেন যে আমরা সায়েন্টিফিক মানে বিজ্ঞানের সাহায্য নেবো না, আমরা ফিলোসফির সাহায্য নেবো না এবং আমরা নানা রকম জিনিসের সাহায্য নেবো না। যে টুলটা দিয়ে আমরা আজকে গডের এক্সিস্টেন্সকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লজিক, মানে যুক্তি দিয়ে, যে আমরা কিভাবে লজিক্যালি গডের এক্সিস্টেন্সকে আমরা প্রমাণ করতে পারি। তো ওখানে উনি অনেকগুলো আর্গুমেন্টস প্রেজেন্ট করেন, যেটার মধ্যে একটা সর্বোত্তম, মানে সবথেকে বেশি বড় যে আর্গুমেন্টটা ছিল বা মেন যে আর্গুমেন্টটা ছিল তার, সেটা হচ্ছে কন্টিনজেন্সির আর্গুমেন্ট। মানে আমাদের পৃথিবীতে সব কিছুই একটা কন্টিনজেন্ট বিং, মানে যে জিনিসটা হয়তো অস্তিত্ব হতো না, তার অস্তিত্বটা অন্য কোনো বিইংয়ের অস্তিত্বের উপর ডিপেন্ডেন্ট ছিল। মানে ফর এক্সাম্পল, প্রত্যেক কিছুর একটা সৃষ্টিকর্তা আছে। তো যদি একটা বস্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন, ফর এক্সাম্পল এই মাইকটা, তো এই মাইকের নিশ্চয়ই কোনো না কোনো সৃষ্টিকর্তা আছে যেটাকে এটা ক্রিয়েট করেছে, যেটা এটা তৈরি করেছে। সে না থাকলে এই মাইকটার অস্তিত্ব হয়তো থাকতো না। তো এইটা হচ্ছে কন্টিনজেন্সির আর্গুমেন্ট, যে প্রত্যেক কিছু একটা কন্টিনজেন্ট বিইং আছে। কিন্তু এভাবে যদি আমরা চলতে থাকি, অনন্তভাবে চলতে থাকি যদি আমরা, তাহলে ম্যাথমেটিক্যালি তো এটা পসিবল নয় যে আমরা একটা প্রথম কারণ আমরা যেটা বুঝতে পারবো এবং সেই প্রথম কারণটাকেই আমরা ঈশ্বর বলে মানি, যেটাকে মুফতি সামাইল নাদভি এই ব্যাখ্যাটা দেন আর কি, কন্টিনজেন্সির আর্গুমেন্টটা, যেটার উত্তরে কিন্তু জাভেদ আখতার ওটাকে ডাইরেক্টলি রেসপন্ড করেন না এবং উনি নানা রকম যেটা কথাবার্তা উনি বলেন রিলিজনকে নিয়ে, ধর্মকে নিয়ে, কি ধর্ম এইরকম সেই রকম, উনি নানা রকম আর্গুমেন্টস দেন যেটা হয়তো লজিক্যাল হতে পারে, কিন্তু উনি ঈশ্বরের অস্তিত্বটাকে সেইভাবে উনি ডিসকাস করেননি, আলোচনা করেননি যেভাবে মুফতি সামাইল নাদভি আলোচনাটা করেছেন এবং যে যুক্তিগুলো দিয়েছেন সেটার উনি জবাব দেননি সেটার। পরে গিয়ে যখন আবার ওনাকে বারবার করে মুফতি সামাইল নাদভি জিজ্ঞেস করেন কয়েকটা আর্গুমেন্টস এবং যুক্তি দিয়ে, ফর এক্সাম্পল কন্টিনজেন্সির আর্গুমেন্ট, তখন জাভেদ আখতার ওনার রেসপন্সে বলেন যে আমি বুঝতে পারছি না যে আপনি এই ওয়ার্ডটার মাধ্যমে কি বোঝাতে চাইছেন। তো যখন মুফতি সামাইল নাদভি তাকে এক্সপ্লেনও করেন, তারপরে বোঝার পরেও তিনি খুব একটা কিছু লজিক্যালি কিছু আনসার দিতে পারেননি এবং সেটাকেই অনেকে এখন মানে সবাই
লিখছে, কমেন্টস করছে জাভেদ আখতারের ভিডিওসের নিচে যে কন্টিনজেন্সি এবং সবাই তাকে জিজ্ঞেস করছে। তো যে ওভারঅল যে আউটকামটা বেরিয়েছে অ্যাকচুয়ালি যে ডিবেটের মধ্যে থেকে, যে কেউই কিন্তু এরকম এক্সপেক্ট করেনি, ইভেন মুফতি সামাইল নাদভি এবং তার সঙ্গে যে স্কলার্সরা ছিলেন, যে আলেমরা ছিলেন, তারাও কিন্তু কেউ এক্সপেক্ট করেনি যে জাভেদ আখতারের যে যুক্তিগুলো এত উইক হবে, এত কমজোর হবে। তারা কেউই হয়তো এরকম বিশ্বাস করেননি এবং তারা নিজের পোস্ট ডিবেট অ্যানালিসিসে তারা নিজের এই জিনিসগুলো বলেছেন। তো জাভেদ আখতার এই গডের আলোচনাটা তো হয়তো সেরকম করতে পারেননি। এছাড়া উনি নানা রকম যুক্তিগুলো তুলে ধরেছেন, যেটা খুবই লজিক্যাল এবং খুবই মানে যুক্তিপূর্ণ। কিন্তু ওটা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তার কিছু ছিল না। উনি ধর্ম রিলেটেড অনেক কিছু উনি কমেন্টস দেন, অনেক কিছু ওনার পয়েন্টস থাকে, কিন্তু সেগুলো লজিক্যাল হলেও, যুক্তি হলেও কিন্তু সেটা কিন্তু ভ্যালিড হবে না। কারণ যে টপিকটা ছিল ওনার মুফতি সামাইলের সঙ্গে ডিবেটের, সেটা কিন্তু আলাদা ছিল এবং উনি আলাদা টপিকে যুক্তিগুলো দিয়ে গেছেন, মানে ধর্ম নিয়ে এবং ধার্মিক লোকেদের নিয়ে এবং এই জিনিসগুলো নিয়ে উনি আলোচনা খুব করলেন। কিন্তু উনি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে খুব একটা কিছু লজিক্যালি কিছু বলতে পারলেন না, যেটাকে এখন সবাই এখন সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো, ইভেন এথিস্ট এবং নাস্তিক হোক বা যারা বিলিভার, দুজনেই কিন্তু এখন এই জিনিসটাকে ওনাকে হাইলাইট করছে যে মানে জাভেদ আখতার কিন্তু এই জিনিসটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারেননি এবং ইনি ফেল হয়েছেন কোথাও না কোথাও এই কয়েকটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুফতি সামাইল যেটা ওনাকে করেছেন। জাভেদ আখতার অনেকগুলো যুক্তি দেওয়ার মধ্যে উনি একটা কাউন্টার আর্গুমেন্ট যেটা উনি করেন, ওটা হচ্ছে বার্টন রাসেলের আর্গুমেন্ট, যেটা উনি তুলে ধরেন কোনো একটি বই থেকে, যেটা উনি হয়তো অনেকবারই পড়েছেন এবং উনি রিচার্ড ডকিন্সেরও 2-3টে বই প্রায়ই পড়ে এসছেন। যেটাকে উনি বারবার কোট করেন, মানে ফেথ আর বিলিফের মধ্যে যে ডিফারেন্সটা আছে উনি যেটা বারবার কোট করেন এবং মুফতি সামাইল তাকে বলেন যে এটা আপনি নতুন একটা কিছু বলছেন, এটা আগে কেউ এরকম বলেনি, এই ব্যাখ্যাটা কেউ দেয়নি, মানে বইতে কখনো এরকমভাবে লেখা ছিল না। এটা প্রথম রিচার্ড ডকিন্স, যে একটা বিখ্যাত এথিস্ট পৃথিবীতে, সবথেকে বিখ্যাত বলা যায়, তার বই থেকে আপনি এই কোটগুলো করছেন, ওখান থেকে তুলে ধরে আপনি জিনিসটা বলছেন। তো এছাড়া জাভেদ আখতার বার্টন রাসেলের কয়েকটা আর্গুমেন্ট দেন, যে উনি বলেন যে যদি কেউ আমাকে বলে নাস্তিক হিসেবে, মানে উনি নিজের বক্তব্য দেন যেটা, উনি বলেন যে যদি আমাকে কেউ বলে যে কোনো একটা প্ল্যানেটের, কোনো একটা গ্রহের চারপাশে কোনো একটা চায়ের কেটলি ঘুরছে, তো সেটা আমার ওপর সেই দায় নয় যে আমি সেই প্রমাণটা দেবো, এটা তার ওপর সে দায়ী প্রমাণ দেওয়ার জন্য, সে রেসপন্সিবল যে এই ক্লেমটা করছে, মানে যে বলছে জিনিসটা, যে মানছে জিনিসটা, সে প্রমাণ দেবে, আমি প্রমাণ দেবো না। তো মানে উনি বলতে চাইলেন যে এটা বিলিভারদের ওপর এই রেসপন্সিবিলিটিটা, তাদের ওপর এই রেসপন্সিবিলিটি যে তাদের ওপর যে তারা একটা আর্গুমেন্ট দেবে, এটা একজন নাস্তিকের জন্য এই মানে বার্ডেন অফ প্রুফটা নয়। কিন্তু একটা নাস্তিক কিন্তু প্রুফ তার থেকে চাওয়া যায় না যে গড এক্সিস্ট করে না, তার কি প্রুফ হয়? যে মানছে, যে বলছে যে হ্যাঁ ঈশ্বরের অস্তিত্ব আছে, সে প্রুফটা দেবে। এছাড়া জাভেদ আখতার নানা রকম জিনিস তুলে ধরেন। ফর এক্সাম্পল, উনি গাজা নিয়ে অনেকই ভোকালভাবে বলেন, অনেকই খুলে বলেন যে কিভাবে যদি গড এক্সিস্ট করে, মানে ঈশ্বরের যদি অস্তিত্ব আছে, তাহলে সেই ঈশ্বর কিভাবে মেনে নেয় গাজায় এত ছোট ছোট ছেলেরা কিভাবে মারা যাচ্ছে, এই বয়সের ছেলেরা এই রকম নানা রকম রোগে কি করে তারা মারা যাচ্ছে, এটা গড কি করে মেনে নিচ্ছে, এরকম নানা রকম উনি ইমোশনাল আর্গুমেন্টস দেন। কিন্তু যে মেইন টপিকটা ছিল, যেটা লজিক্যাল আর্গুমেন্ট, সেটা উনি খুব একটা দিতে সফল হননি। এবং জাভেদ আখতার বারবার করে একটা জিনিসই তুলে ধরেছিলেন, সেটা হচ্ছে প্রবলেম অফ ইভিল, যে যদি গড আসে, মানে ঈশ্বর যদি আসেন, তাহলে এই সমাজে, আমাদের এই পৃথিবীতে ইভিল মানে এই হিংসা বা এই ঘৃণা বা এই জিনিসগুলো, মানে গাজায় বাচ্চাদের মারা যাওয়া বা এরকম ইনজাস্টিস, মানে এগুলো কি করে এক্সিস্ট করছে, এগুলো কি করে আছে আমাদের পৃথিবীতে? যদি একজন গড আছেন, যদি যিনি দেখছেন আর যিনি ইন্টারফেয়ার করেন দোয়ার মাধ্যমে, তো কীভাবে মানে সেই গড কীভাবে এরকম জিনিস হতে দেখছেন? উনি রেপকে কিভাবে দেখছেন? উনি কেন এগুলো আটকাচ্ছেন না? তো নানা রকম এইরকম আর্গুমেন্টস উনি প্রেজেন্ট করেন, যেটা মুফতি সামাইল ইচ্ছা করেই উনি এগুলো আলোচনা করেন না, কারণ এটা টপিকের উদ্দেশ্য ওনার ক্ষেত্রে এটা ছিল না, যেটা উনি ভাবছিলেন যে এটা আজকের টপিকের উদ্দেশ্য নয়, মানে আজকে এটা আমাদের উদ্দেশ্য নয় এই টপিকটা, সেই জন্য উনি এগুলোকে আলোচনা করেননি। এবং পুরো ডিবেটটায় এটাই হয় যে মুফতি সামাইল নাদভি একটা কন্টিনজেন্ট বিইং, মানে একটা নেসেসারি বিইংয়ের কথা আলোচনা করেন, যে একটা এমন বিইং একজন নিশ্চয়ই হওয়া উচিত এরকম, যে সময়ের
মানে সময়ের বিয়ন্ডে, টাইম, স্পেস অ্যান্ড ম্যাটারের বিয়ন্ডে অস্তিত্ব যার আছে, যেটাকে আমরা গড বলে ধারণা করি, যেটাকে আমরা গড বলে মানি, ঈশ্বর বলে মানি, সেটা কিন্তু ডেফিনেশনে উনি খুবই বারবার উনি ব্যাখ্যা করেন এবং নেসেসারি বিইংয়ের আলোচনা করেন। কিন্তু জাভেদ আখতার ওটা কখনো আর্গুমেন্ট দেন না, এবং জাভেদ আখতার যে গডকে, যে বা যে ঈশ্বরের কনসেপ্টটাকে, যেটাকে উনি বারবার করে উনি ওটাকে ডিনাই করেন, ওটাকে উনি ইনকার করেন, সেটা হচ্ছে রিলিজিয়াস গড। মানে রিলিজিয়ান্স যেভাবে গডকে ডিসক্রাইব করে, বা রিলিজিয়াস লোকেরা যেভাবে গডকে নিয়ে আলোচনা করে, বা যে জিনিসগুলো বলে, জাভেদ আখতার মোস্টলি ওই জিনিসগুলো নিয়েই উনি আলোচনাগুলো করছিলেন। আর বলছিলেন যে কীভাবে মানে এইরকম রিলিজিয়াস গড কীভাবে এই জিনিসগুলো করে এবং তার কী কী দোষ, এই জিনিসগুলো নিয়ে উনি আলোচনাটা করেন পুরো ডিবেটে। উনি কিন্তু ওই আলোচনায় আসেনই না যে আলোচনায় মুফতি সামাইল যেটাকে নিয়ে বারবার করে ব্যাখ্যা করতে চাইছিলেন, এবং উনি যে ইভেন কাউন্টার আর্গুমেন্টসগুলো যেগুলো উনি দেন জাভেদ আখতার, ওটাও খুবই উইক ছিল, খুবই ওগুলো কমজোর ছিল, ওগুলোকে ব্যাখ্যা করে এভাবে যায় না। ওভারঅল ডিবেটে এটাই হয় যে কোনো পরিণাম কিন্তু বেরোয় না, এবং যে কোনো ডিবেটেই কোনো খুব একটা প্রমাণ আমরা এক্সপেক্ট করিও না, এবং সেভাবে প্রমাণ আসেও না। হ্যাঁ, যারা ২ রকম যে পার্টি থাকে, ২টা গ্রুপের যে লোক থাকে, তারা বুঝতে পারে যে হ্যাঁ, কার আর্গুমেন্টস বেশি ভালো ছিল, কার আর্গুমেন্টস কম ভালো ছিল, বা কার আর্গুমেন্টস উইক ছিল, কমজোর ছিল, কীভাবে সে আর্গুমেন্টস দিতে পারেনি। তো এই জিনিসগুলো সবাই বুঝতে পেরেছে, এবং জাভেদ আখতারের ও যেরকম আমি বললাম, নাস্তিকরাও, তার ফলোয়ার্সরাও এবং তার নন ফলোয়ার্সরাও সবাই বুঝতে পারছে যে কীভাবে উনি অনেকগুলো আর্গুমেন্টসের কোনো জবাব ঠিকভাবে দিতে পারেননি। এই গোটা মানে ডিবেটটা হয়, যেটা নিয়ে গত কয়েকদিন ধরেই, এখন প্রায় ২-৩ দিন ধরেই অনেকটাই হাইপ তৈরি হয়েছে ইন্ডিয়াতে এবং অল ওভার দ্য ওয়ার্ল্ডে, যেখানে হিন্দি, উর্দু আমাদের মানে ভিউয়ার্সরা থাকেন, যে লোকেরা থাকেন যারা হিন্দি, উর্দুতে কথা বলেন, তারা সবাই এই জিনিসটা নিয়ে আলোচনা করছেন। এবং পুরো পৃথিবী একটা মানে মানে সবাই এটা মিলে আর কি খুব একটা বড় ইভেন্ট উইটনেস করেছে। আমরা নিজেও সবাই করেছি। তো এই গোটা ডিবেটটার একটা খুলাসা ছিল, একটা মানে সামারি ছিল বলা যায়, যেটাকে আমি আপনার সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে? নিশ্চয়ই কমেন্টসে জানাবেন। আমি একটা ডিটেইল ভিডিও অলরেডি হিন্দি চ্যানেলে আমার করেছি, ওয়ার্ল্ড রিলিজিয়নস হিন্দিতে। কিন্তু ওটা যেহেতু হিন্দিতে ছিল, সেইজন্য বাংলা অডিয়েন্সের কাছে ওটা পৌঁছতে পারত না। এইজন্য আমার এই ভিডিওটার করার উদ্দেশ্যই হলো এটা, যে আমরা বাংলা অডিয়েন্সকে, বাঙালি অডিয়েন্সকেও আমরা পৌঁছতে পারি। তাদেরকেও জানাতে পারি যে মানে কীভাবে কী ধর্মের জিনিস হচ্ছে, ধর্ম সম্পর্কে কী রিয়ালিটি, কী জিনিসগুলো, সেটার উদ্দেশ্যেই এই চ্যানেলটা বানানো। যে নানা রকম ধর্ম কীভাবে এক্সিস্ট করে, তারা কী বলে, তাদের কথাটা কী, তারা কীভাবে এসছে পৃথিবীতে, তাদের হিস্ট্রিটা কী, তাদের ইতিহাস কী, তারা কীভাবে আমাদের ডে টু ডে লাইফে ইন্টারফেয়ার করে, কীভাবে কী শিক্ষা দেয় প্রত্যেকটা ধর্ম। এইসব নিয়েই এই চ্যানেলের অস্তিত্ব। যদি আপনার চ্যানেলের উদ্দেশ্যটা ভালো লাগে, তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আপনি হিন্দি বা উর্দু বুঝতে পারেন, তাহলে আপনি নিশ্চয়ই আমার হিন্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ ওখানে আমি রেগুলারলি ভিডিওস আপলোড করি। এখানে আমি এখনও কনসিস্টেন্টলি, আমার ইচ্ছা আছে, আমার প্ল্যান আছে যে আমি এটায় খুব শীঘ্রই কিছু একটা মানে কন্টিনিউয়াসলি কিছু সিরিজ, কিছু কনটেন্ট প্ল্যান করব। বাট এখন আমি ওই চ্যানেলগুলো নিয়ে ব্যস্ত আছি বলে আমি এখন এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছি না। তো আপনারা যদি কেউ দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই কমেন্টসে জানাবেন যদি আপনারা ইন্টারেস্টেড হন, এবং অনেকেই কমেন্ট করলে আমি নিশ্চয়ই, কেন না, আমি চেষ্টা করব যে এই চ্যানেলেও ভিডিও আমরা রেগুলারলি আপলোড করতে পারি। তো এই আজকের ভিডিওর জন্য এতটাই। আমরা আবার দেখা হবে আপনার সাথে নিশ্চয়ই কোনো একটা অন্য ভিডিওতে। আনটিল নেক্সট টাইম, দিস ইজ ওয়ার্ল্ড রিলিজিয়নস, ডিফারেন্ট ফেথস, ওয়ান ডেস্টিনেশন।